তুমি তো সব লেবারদের মাথা, ওদেরকে কি তুমি একটু বোঝাতে পারো না? কি বোঝাবো মেম সাহেব, এতগুলো টাকা নিয়ে বসে আছি আমরা, তার মধ্যে আমাদের চুক্তি হয়ে গেছে। এত টাকা ফেরবো কি করে? টাকা ফেরোতে পারলে না হয় বুঝতাম আমরা চুক্তি মানি না, কিন্তু এত টাকা নিয়ে আমরা বসে আছি, এখন তো আমাদের শাড়ি তৈরি করতেই হবে। কাল আবার আপনাদের দোকান উদ্বোধন আছে। আমাদের নয়, কেন বারবার আমাদের আমাদের বলছো? ওই দোকান উদ্বোধন ওটা আমাদের নয়, ওই দোকান টোকান কিচ্ছু আমাদের নয়। পারলে এমনকি আমাদের বাড়ি পর্যন্ত ওরা দখল করে নিচ্ছে। কে মানে? ওরা মানে? আগে মেম সাহেব, আমরা গরিব মানুষ, এত কিছু বুঝি না আমরা। শুধু এইটুকু বুঝতে পারছি যে আপনারা বিপদে পড়েছেন। বিপদ মানে মহা বিপদ। এর জন্য আমি তাই, এর সব কিছুর জন্য আমি তাই, শুধুমাত্র আমি। তুমি দায়ী হতে যাবে কেন? শুধুমাত্র তুমি দায়ী হতে যাবে কেন? এটা ঝিলমও দায়ী। ও তো বোকার মতো সইগুলো করে দিয়ে গেছে। ঝিলাম যা কিছু করেছে আমার কথাতে করেছে আরশি, কিন্তু ভেতরে যে এত বড় একটা ঘোট পেকে গেছে, মিস্টার বাজাজ আর ওই জয় ভান্ডারী, ওরা সবাই মিলে যে এত কিছু ঘটিয়ে বসবে, সেটা মেয়েটা কেমন করে জানবে? তো এখন আমরা কি করব? কি করব আমরা? আমার সাথে আমার স্বামীর সম্পর্ক বাজিয়ে রেখেছে ওরা। নিলামে তুলেছে সম্পর্ক নিলামে তুলেছে। হয় সংকল্পকে ছাড়ো, সবকিছু পাও, তাহলে সবকিছু ছাড়ো, সংকল্পকে পাও। প্রিয়ম, তুমি এতটা ভেঙে পড়ো না। হ্যাঁ, দেখো সব ঠিক হয়ে যাবে, আমি তো বলছি সব ঠিক হয়ে যাবে। কে ঠিক করবে? কে? ঠিক করার মতো কাউকে পেয়েছেন নাকি? আপনারা কি ভেবেছিলেন বলুন তো? আপনারা কামালপুরে ঢুকবেন আর আমরা কেউ জানতেই পারবো না? মানে আপনারা কামালপুরে ঢুকবেন আর আমরা জানতে পারবো না যে আপনারা এসেছেন? এখন তো একটা মাছিও এখানে ঢুকলে আমি জানতে পারি। আমার নির্দেশ ছাড়া এখানে একটা পাতাও নড়ে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনারা কি ভাবছেন বলুন তো? আবার কি ব্যবসা শুরু করার কথা ভাবছেন নাকি? এখানে কি করতে এসেছেন? হ্যাঁ, যাচাই করতে? এই লেবারদেরকে ভাঙাতে এসেছেন? ব্যবসা শুরু করবেন তাই তো? আপনাদের অলরেডি একটা ফুটপাতে দোকান আছে না? কি যেন নাম? সংকল্প স্টোর্স। যান না, ফিরে যান না ওখানে গিয়ে দু একটা শাড়ি কাপড় টাপড় তুলে ব্যবসা শুরু করে দিন। আপনাকে কোথায় নামিয়ে এনেছি বুঝতে পারছেন? ফুটপাতে, রাস্তায় নামিয়ে এনেছি আপনাকে। যান, হাওড়ার হাটে গিয়ে বসুন। কি সমস্ত আরো হাটফাট রয়েছে না, সেইখানে গিয়ে বসুন। 2-500 শাড়ি বিক্রি করুন, জামা কাপড় বিক্রি করুন। বুঝতে পেরেছেন? আপনারা সবাই ফিনিশড। আপনারা প্রত্যেকে সবাই ফিনিশড। তবে আপনাদের কিন্তু এই সিচুয়েশন থেকে একজন বাঁচাতে পারে, প্রিয়ম ব্যানার্জি। কি হলো প্রিয়ম? কোটি কোটি টাকার সম্পত্তি, বাড়ি গাড়ি সমস্ত কিছু বাজি রাখা রয়েছে। শুধুমাত্র তোমাকে ডিসাইড করতে হবে তুমি কি চাও। তুমি সংকল্পকে চাও নাকি বাকি পৃথিবীটা চাও? অবশ্য পুরো পৃথিবী, বাড়ি গাড়ি সম্পত্তি, শোরুম সমস্ত কিছু তুমি ফেরত পেতে পারো যদি তুমি নিজে দাঁড়িয়ে থেকে আমার সঙ্গে সংকল্পের বিয়েটা দাও। এভরিবডি, আপনারা সবাই, আরশি ব্যানার্জি, সুভাষ ব্যানার্জি, শালঙ্কারা ব্যানার্জি, আপনারা প্রত্যেকে আমার সঙ্গে সংকল্পের বিয়ে দেবেন।
এত নিচে নেব না সুনিধি, সহ্য হবে না। এর থেকে আরো অনেক অনেক বেশি নিচে তোমরা আমাকে নামিয়ে দিয়েছিলে। একটা মেয়ে সেই দিন রাতে বিয়ের মণ্ডপে কোণের সাজে পাগলের মতন দাঁড়িয়েছিল, সবাই চলে গেছিল, পাগলের মতন কেঁদেছিলাম আমি। কেউ আমার কোনো কথা শুনেনি, কেউ কোনো কথা শুনেনি। আমি কি চুপ করে থাকবো প্রিয়া? সম্ভব নয়, কখনো সম্ভব নয়। The game is not over, শালঙ্কারা ব্যানার্জি। For your kind information, এটা একটা just extra time চলছে। সুনিধি, আমি আবার হার মেনে নিয়েছি। তুমি বিয়ের আয়োজন করো, তুমি। আর ব্যানার্জি পরিবারকে সবকিছু ফিরিয়ে দাও। আজ আমার জন্য এই অবস্থা, আমার জন্য সবকিছু হারিয়ে বসে আছি। এটা না আমি মেনে নিতে পারছি না, তুমি বিয়ের আয়োজন করো। প্রিয়ম, তুমি কি পাগল হয়ে গেছো? প্রিয়ম, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? প্রিয়ম, আমি তোমাকে ভালোবাসি। প্রিয়ম, আমি তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারবো না, ব্যাস। কিন্তু তোমাকে দায়িত্ব নিতে হবে। সংকল্প, তুমি এই ব্যানার্জি পরিবারের সদস্য হও, শালঙ্কারা ব্যানার্জির ছেলে। সংকল্প, তোমার চোখের সামনে তাকে এইভাবে ডুবতে দিও না। It's your duty to Mr. সংকল্প ব্যানার্জি, it's your duty. কিন্তু প্রিয়ম, তুমি কোনো কিন্তু নয়। সুনিধি, আমি সবকিছু আয়োজন করছি, তুমি যা যা বলবে আমি নিজে দাঁড়িয়ে থেকে আয়োজন করব। কিন্তু এই শিলাই টেক্সটাইল শালঙ্কারা ব্যানার্জির হাতে ফিরিয়ে দিতে হবে। Done. Congratulations. Thank you. ইয়েস, খেলাটা কিন্তু জমে গেছে শুনি। কিন্তু আমরা এতগুলো টাকা ছাড়বো কেন? যা আপনারা ছাড়বেন তার ইকুয়াল মানি আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। আমি কারোর ক্ষতি চাই না, ইভেন আমার নিজেরও ক্ষতি চাই না। আপনারা টাকা পাবেন আর আমি সংকল্পকে। আর আমার বোন, তার কি হবে? সে কি পাবে? পিতা শব্দটা অনেক বড়। ছোটবেলায় শ্লোকে শুনেছিলাম, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। আপনি তো সেই পিতা শব্দের অর্থটাই পাল্টে দিলেন। আপনি তো নিজেই আমাকে মেয়ে বানিয়েছিলেন, আমিও আপনাকে বাবার মতো শ্রদ্ধা করতাম। আমার নিজের বাবার থেকে আপনাকে আমি কম কিছু ভাবতাম না। আর আপনি পিছন থেকে আমার পিঠে এভাবে ছুরি মারলেন। এই ছিলাম। চুপ, একদম চুপ। আপনি আর একটাও কথা বলবেন না। আমি প্রিয়ম নই। অনেক আত্মত্যাগের কাহিনী লেখা হয়ে গেছে। এই আপনি আর এই জয় ভান্ডারী, আপনারা যার নোংরা খেলা আমার সাথে খেলেছেন না, তার প্রায়শ্চিত্ত কিন্তু আপনাদেরকেই করতে হবে।
তুমি কি করবে? আপনি চুপ করুন তো। এই পরিবারের এই অবস্থার জন্য দায়ী শুধুমাত্র আপনি। আপনার লোভ আর আপনাকে যোগ্য সংগত করেছে আপনার ওই স্ত্রী। আপনারা না লোভে পাগল হয়ে গিয়েছিলেন, উন্মাদ হয়ে গিয়েছিলেন আপনারা। তার কম্পেনসেট করছে এই মহিলা শালঙ্কারা ব্যানার্জি। একজন সত্যিকারের মানুষ। যতই চিৎকার করো, চাতা কলে পড়ে গেছো ছিলাম গাঙ্গুলি। আমি এই পেপারে সাইন করতে পারবো না প্রিয়ম, কিছুতেই না। প্লিজ সংকল্প, একটু বোঝার চেষ্টা করো। তুমি সাইন করো না। এসো এখানে। দেখো দেখো, তোমার মা শালঙ্কারা ব্যানার্জি সারা জীবন তোমাদের জন্য কঠোর পরিশ্রম করে গেছে। নিজে কঠোর পরিশ্রম করে আজকে যা অ্যাচিভ করেছে সেটা সেটা ওনার হাত থেকে চলে গেছে সংকল্প। হে দেখো, তোমার কাকাই অসহায় অবস্থা, ব্যাংক্রাফটেড হয়ে গেছিলেন, তিনিও আজ ফিরে এসেছেন। এই লোকটা আজ প্রায়শ্চিত্ত করতে চাইছে। আর তোমার বোন সঞ্জিতা, সঞ্জিতা, এই তো, এই দেখো তোমার বোন। তার ভবিষ্যতের কথাটা তুমি একটু ভাবো। সংকল্প, আমি হাত জোর করছি, শয়ে শয়ে কর্মচারীগুলোর কথা তুমি একটু ভাবো। অতগুলো মানুষের রুটি রুচি তুমি নষ্ট করে দিও না সংকল্প। আমি নিশ্চিত সুনিধি যদি বিজনেস রিকভার করে তাহলে সমস্ত পুরনো কর্মচারীর চাকরি চলে যাবে। তখন তারা কোথায় যাবে? তখন তারা কি করবে? কোথায় দাঁড়াবে? প্রিয়ম, প্রিয়ম তুমি কি করতে চাইছো বলো তো? হ্যাঁ, তুমি সাইন করো। প্রথমে মিউচুয়াল ডিভোর্স, তারপর বিয়ে। আমি একটা ভালো দিন দেখেছি, সেদিন এই বাড়িতে সানাই বাজবে। তোমার বিয়ে দিয়ে আমি এখান থেকে চলে যাব সংকল্প। আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব নয় সংকল্প? আমি এত বড় ত্যাগ করতে পারছি না, তুমি কেন পারবে না? তুমি একটা অন্য মেয়েকে মেনে নিতে পারবে না তোমার পরিবারের জন্য, বিজনেসের জন্য, তোমার মায়ের জন্য, তোমার বাবার জন্য, ক্যাটার জন্য, তোমার পরিবারের জন্য? তুমি পারবে না? প্লিজ সংকল্প। আচ্ছা প্রিয়ম, তুমি ডিসিশন নিয়ে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিয়েছি। সাইন করো। সাইন ওভার দেয়ার। করছিস কি?
সংকল্প সাইন করিস না। ভাইয়া ভাইয়া প্লিজ। Damn it! এই পরিবারের মানুষগুলোর মুখের হাসি আমি কেড়ে নিতে পারবো না মা, কিছুতেই পারবো না। তুমি তাহলে সত্যি সত্যি ভাইয়াকে ছেড়ে দিচ্ছ, তাই তো? না, লিগালি ছেড়ে দিচ্ছি, আইনি ভাবে। মন থেকে তো আর তাড়াতে পারবো না। আমার জীবনের প্রথম এবং শেষ পুরুষ সংকল্প ব্যানার্জি, তোমার ভাইয়া। আর দেখো পরিস্থিতি আমাকে যেখানে দাঁড় করিয়েছে, এই ছোট্ট কাজটা না করলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না সঞ্চিতা, ক্ষমা করতে পারবো না। ছোট্ট কাজ? কোনটাকে তুমি ছোট্ট কাজ বলছো প্রিয়ম? সংকল্পকে ছেড়ে দেওয়া তোমার জন্য ছোট্ট কাজ? এই ব্যানার্জি পরিবারের বউয়ের পরিচয়টা মুছে দেওয়া তোমার জন্য ছোট্ট কাজ? এখান থেকে তুমি চলে যাবে সেটা তোমার জন্য ছোট্ট কাজ? তিনটেই মা, তিনটেই। অনেক কিছু করেছেন মা এই পরিবারের জন্য, কেউ খেয়াল করেনি। দিনের পর দিন, রাতের পর রাত না খেয়ে বিজনেস চেল করেছে। আজ এখানে কাল সেখানে, সারা ভারতবর্ষ ঘুরে বেরিয়েছে। তারপর এই কোম্পানিকে এত উঁচুতে নিয়ে গেছে, সেই কোম্পানির রেপুটেশন আমি নষ্ট করতে দেব না মা। সেই কোম্পানি অন্য কেউ চালাবে সেটা আমি মেনে নিতে পারবো না। আপনার চেয়ারে অন্য কেউ বসবে সেটা আমি মেনে নিতে পারবো না মা, কিছুতেই মেনে নিতে পারবো না, এটা আমি আপনাকে বলে গেলাম। প্রিয়ম, প্রিয়ম, সঞ্জিতা যা, বৌদিকে আটকা যা। বৌদি, বৌদি, বৌদিকে কি আটকা? এ বাড়িতে কেউ বউ হয়ে আসবে? প্রিয়মের জায়গায় কেউ বউ হয়ে আসবে? ইম্পসিবল। না। হ্যালো, তুমি প্রতিটা মুহূর্তে আমাকে সঙ্গ দিয়েছো, আমিও তোমাকে সঙ্গ দিয়েছি। তুমি আমাকে যা বলেছো আমি করেছি, আমিও তোমাকে যা বলেছি তুমি করেছো। আমরা প্রায় সেলাই টেক্সটাইলের নৌকো পাড়ে নিয়ে এসেছিলাম, কিন্তু দেখো শেষ মুহূর্তে সব ভরাডুবি হয়ে গেল। জিলাম, আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। তুমি শুধু আমার জন্য একটা জিনিস করে দাও। প্রিয়ম যেন এ বাড়ি থেকে চলে না যায় জিলা, ও যেন এখানে থাকে, ও যেন চলে না যায়। তুমি এটুকু আমার জন্য করে দাও জিলাম। মনে করো আমি তোমার কাছে প্রার্থনা করছি। ওকে ছাড়া এ বাড়ি আমি ভাবতে পারছি না। আপনি একদম ভাববেন না,
একদম ভাববেন না আবার সমস্ত কিছু আগের মতো হয়ে যাবে। আপনি অনেক করেছেন আমার জন্য, অনেক ঋণ আপনার আমার উপর। আপনি আপনি না থাকলে তো আমি বাঁচতাম না। আপনি আমাকে বাঁচিয়ে তুলেছেন। আপনি নিজের দায়িত্বে আমাকে চিকিৎসা করিয়েছেন, আমাকে সুস্থ করিয়েছেন, আমাকে আমাকে বাঁচিয়ে তুলেছেন। আপনি আমার আরেকটা মা বলতে পারেন, দ্বিতীয় মা। এক মা আমার জন্মদাত্রী মা, আরেক মা আমার জীবনদাত্রী মা। আপনি আমার তৃতীয় মা। আমার সেই মায়ের চোখে আমি জল আসতে কিছুতেই দেব না, কিছুতেই না। কি বললেছিলাম মা? হ্যাঁ, মা আমার দ্বিতীয়বার জীবন বাঁচিয়েছেন, দ্বিতীয়বার আমাকে জন্ম দিয়েছেন। মা, এই মায়ের কথা শুনে আর একবার আমার সংসার গুছিয়ে দে মা, প্লিজ। গুছিয়ে দেব, গুছিয়ে দেব। আপনি একদম চিন্তা করবেন না, আমি ঠিক গুছিয়ে দেব। মিস্টার বাজাজ, আপনার থেকেই তাহলে শুরু হবে আমার এই লড়াই। তুমি কি করছো? ছবি সেন্ড করছি। কাকে কাকে সেন্ড করছো? সোনি দিকে। তো উকিল ম্যাডাম, আপনি এখানে থ্রেট করলেন যে আমাদেরকে আদালতে নিয়ে যাবেন, তাই না? হ্যাঁ। তাহলে আমি তোমাকে একটা জিনিস দেখাই। এই দেখো, এটা কি? কিসের ছবি এটা? আর সংকল্প কি খাচ্ছে? আইবুড়ো ভাত। আবার সমস্ত রিচুয়ালস হবে, সমস্ত অনুষ্ঠান হবে, বিয়ের অনুষ্ঠান। আমি আবার আইবুড়ো ভাত খাবো, আবার মেহেন্দি হবে, আনন্দ নাড়ু হবে, স্ত্রী করা হবে, মানে ইন শর্ট বিয়েতে যা যা রিচুয়ালস হয় সমস্ত কিছু হবে। আর সেই ছবি আমি তোমাকে পাঠাবো। তারপর তুমি দেখো তুমি যা যা করতে চাও সেগুলো করতে পারো কিনা, তুমি তোমার বোনকে বাঁচাতে পারো কিনা। ছিলাম শোনো, হোয়াট ছিলাম? তুমি জাতা কলে পড়ে গেছো, কিছু করতে পারবে না। তুমি আর প্রিয়ম ছটফট করে মরে যাবে, তবু কিচ্ছু করতে পারবে না। আই প্রমিস ছিলাম, কিচ্ছু করতে পারবে না। হ্যালো, বলো। থ্যাংক ইউ ফর দ্য লাভলি ট্রিট প্রিয়ম। তুমি যে সংকল্পকে আইবুড়ো ভাত খাইয়েছো আমার ভীষণ ভালো লেগেছে প্রিয়ম। আচ্ছা প্রিয়ম, শোনো না, বলছি তুমি উলু দিয়েছো তো, শাক বাজিয়েছো? না, মানে মানে উলু দাওনি? উলু উলু দাও, শাক বাজাও। আমি উলুর আওয়াজ শুনতে চাই প্রিয়ম, নিজের কানে আমি উলুর আওয়াজ শুনতে চাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, উলুর আওয়াজ আমি শুনতে চাই প্রিয়ম। উলু দাও, শাক বাজাও। কাকিমণি, উলু দিন। উলু দিন না। That's lovely. That's great. Very good. তুমি কি পাগল হয়ে গেছো? পাগল হয়ে গেছো তুমি? হ্যালো বোন, বোন তুই উলু দিবি না। কিন্তু দিদি, বোন আমার কথাটা শোন, তুই উলু দিবি না। এসব রিচুয়ালস বন্ধ কর।
ওই সোনি ঠিক কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। বোন আমার কথাটা শোন। সংকল্প, সংকল্প, শোনো, সংকল্প। সংকল্প, মেয়েটা চলে যাচ্ছে, সবকিছু ছেড়ে মেয়েটা চলে যাচ্ছে। সংকল্প, একটা মেয়ের যা কিছু নিজের, তার বেডরুমের একটা প্রিয় কোণ, ড্রয়িং রুম, কিচেন, ঠাকুর ঘর, তার পরিবার, শ্বশুর শাশুড়ি, তারপর যাকে সে খুব ভালোবাসে, সবকিছু ছেড়ে, সবকিছু ছেড়ে মেয়েটা চলে যাচ্ছে। তুই তাকে আটকাবি না? মম মম ও শুনছে কোথায়? ও ও শুনছে কোথায় বলো তো? ও পাগল হয়ে গেছে একেবারে। ও যা করছে না। ও যা কিছু করছে আমাদের এই পরিবারটাকে বাঁচাবার জন্য করছে। সংকল্প, ওকে বাঁচাবার জন্য তুই কিছু করবি না? হুম, হ্যাঁ মম। মম, আমি তো শুধু একটাই কাজ করতে পারি। কি? আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছিস? সংকল্প, সংকল্প! কোথায় গেল ছেলেটা আমার?